হ্যালো। হ্যালো, আমরা কি লাইভে এসছি? হ্যাঁ, আমরা কি লাইভে এসছি? কাইন্ডলি একটু কমেন্ট সেকশন আমাদেরকে একটু জানাও যে তোমরা লাইভ দেখতে পাচ্ছ কিনা, প্লাস হচ্ছে লাইটিং প্লাস সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও সবাই, ঠিক আছে, যে আমরা দেখতে শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে। সো হ্যাঁ, আস্তে আস্তে মানুষ আসতেছে। হ্যাঁ। সো তোষরা, দেন হচ্ছে শুভ্রদেব, উপমা। ঠিক আছে। হ্যাঁ, আমরা কি লাইট প্লাস সাউন্ড সব কিছু ঠিক আছে? হ্যাঁ, টোটালি ওকে ভাইয়া। বেনজির আহমেদ, ঠিক আছে। সো দেন হচ্ছে জান্নাত শেফা, কয়দিন পর তুমি ক্লাস করতে আসছো শেফা? ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে নওশিন স্নিগ্ধা, মুন চলে আসছে। ঠিক আছে। দেন হচ্ছে উপমা, প্রীতম, দেন হচ্ছে শান্ত। শান্ত, তুমি ভালো আছো ভাইয়া? ঠিক আছে। দেন জাকারিয়া, হিমু। সো যারা ক্লাসে চলে আসছি আমরা আমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও আমাকে তোমরা সবাই আসলে কেমন আছো। ঠিক আছে। তোমরা সবাই আসলে কেমন আছো আমাকে একটু লিখে জানাও। ইমা চলে আসছে, দেন হচ্ছে রাইসা, রিশা, জারিফ বিন বেলায়েত। ঠিক আছে। সুহান, শুভ সন্ধ্যা। সুহান ব্রো, আচ্ছা আচ্ছা। সাজিদ ফারহান, ঠিক আছে। সাজিদ ফারহান চলে আসছে, দেন হচ্ছে তমা দাস, জান্নাত শেফা। আচ্ছা, শেফা ক্লাস করো না, আচ্ছা ঠিক আছে। মাইশা চলে আসছে। হ্যাঁ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সো দীপ, দেন হচ্ছে তমা দাস। ঠিক আছে। সিলমি। সিলমি, তুমি আজকে প্রথম ক্লাসটা নিশ্চয়ই করো না আমার যতটুকু দেখে তোমার মনে হচ্ছে। ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেন সুমাইয়া, নওশিন। ঠিক আছে। ফাহিমুর রহমান, অমিত। সো বন্ধু যারা চলে আসছো, অলমোস্ট কত 40-42 জনের মতো চলে আসছো, তোমাদেরকে দিয়ে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করব। সো হ্যাঁ, শুভ সন্ধ্যা, ওয়ালাইকুম সালাম, সব কিছু ঠিক আছে। ঠিক আছে। ফারহানা, সাদিয়া, ঠিক আছে চলে আসছে। দেন হচ্ছে প্রীতম। ঠিক আছে। প্রীতমের পরে আসছে তানজিম। তানজিম, যাক। সো মুন, সবাই আমরা চলে আসছি ক্লাসে। সো আমরা আর দেরি না করে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। ঠিক আছে। ওকে, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমাদের যে সকল বন্ধুরা এখনো আসে নাই তাদেরকে একটু ট্যাগ করো, তাদেরকে একটু মেনশন করো, ট্যাগ করে জানায় দাও যে আমরা ক্লাস এখানে শুরু করতেছি। এবং বাই দ্য মিন টাইম তোমরা একটা কাজ করো, তোমরা, ঠিক আছে, তোমরা অন্য যে বন্ধুরা আছে ওদের জন্য এই ক্লাসটাকে একটু শেয়ার করো। ঠিক আছে। বন্ধুরা যারা আমরা এখানে আছি তারা এই ক্লাসটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে, তোমাদের গ্রুপে, তোমাদের ব্যাচে, তোমাদের কলেজের বিভিন্ন জায়গাতে যেখানে পারো একটু কাইন্ডলি এটাকে কি করো, মানে শেয়ার করো। ঠিক আছে। সো দেন হচ্ছে সুমাইয়া, মিম চলে আসছে। ঠিক আছে। বেলায়েত, দেন হচ্ছে হিমু, নেমেসিস প্রাইম। ঠিক আছে। বর্ণা, দেবনাথ, সিফাতুল্লাহ, পিয়াল। সো সবাই চলে আসছো। আমরা লেট না করে আমি তোমাদেরকে একটু বলি, আমরা আজকে ইন্টিগ্রেশনের 10.5 করবো এবং 10.5 কিন্তু ইন্টিগ্রেশনের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খেয়াল রাখবা। ইন্টিগ্রেশনের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 10.5। ঠিক আছে। আমি অলরেডি খাতার মধ্যে কিছু জিনিস যেন তোমাদেরকে ডিরেক্টলি দেখানো যায় বা পড়ানো যায় সেজন্য আসলে লিখে রাখছি। ঠিক আছে। ওকে। সো হ্যাঁ, নদীর এপারে গরু ওপারে খাসি, আমরা সোহান ব্রোকে ভালোবাসি। আল্লাহ, তোমাদের যে কবিতা রে ভাই। ঠিক আছে, তোমাদের কবিতা মনে হয় আমার এই কমেন্ট সেকশনে আসলে শুধু থাকে, আর কোথাও থাকে না। ঠিক আছে, যাই হোক। সো কোনো ব্যাপার না। মিথিলা, ঠিক আছে। হ্যাঁ। সো আচ্ছা, সো আমরা লেট না করে আসো ক্লাসটা শুরু করি। ঠিক আছে। সো ক্লাস আমরা আমরা আজকে ইন্টিগ্রেশনের 10.5 করব। সো শোনো, ডিফারেন্সিয়েশনের একটা ইউভি ফর্মুলা ছিল, তোমাদের কি মনে আছে? ডিফারেন্সিয়েশনে আমরা 9.4, 9.3 চ্যাপ্টারে প্রথম ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলাটা দেখি, তোমাদের মনে আছে? ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলাটা তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে লিখো দেখি। ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা। ঠিক আছে। সো ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলাটা আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে। সো ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলাটা আমিও একটু লিখি। ঠিক আছে। ওকে। ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা কি ছিল বলো? আজকে আমরা এটা কেন বললাম হঠাৎ করে ডিফারেন্সিয়েশনে, কারণ আজকে আমরা ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটা আসলে
দেখব, ঠিক আছে? ইন্টিগ্রেশনের কি করব বলো, ইউভি ফর্মুলাটা দেখব, ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড বাড়াইতে বলছো, সাউন্ড আসলে বাড়াই দিছি ভাইয়া। আচ্ছা, সো খেয়াল করো। আচ্ছা, সো এখানে এখানে ডোরেমন চলে আসছে, ঠিক আছে? যাই হোক, দেন হচ্ছে ন্যাভিন, ঠিক আছে? ন্যাভিন তুই সব ক্লাস করিস সেখানে, ঠিক আছে? সো হ্যাঁ, সো ডিফারেন্সিয়েশনের ইউবি ফর্মুলাটা তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো। ddx of v, v fix ddx of u, ঠিক আছে? সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা। সো শোনো, ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলার উপর বেস করে আজকে আমরা ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটা দেখবো। এবং এটা শোনো, ডিরেক্টলি অঙ্ক না, অঙ্ক করার আগে এটা কয়েকটা কাজ করা লাগে, ঠিক আছে? অঙ্ক করার আগে কি করা লাগে, কয়েকটা কাজ করা লাগে, ঠিক আছে? আচ্ছা, সো কোনো ব্যাপার না। অমি এবং নেভিন সিলমি, অমি নেভিন সিলমি বেশ কয়েকজন অলরেডি ফর্মুলাটা আসলে লিখে দিছে। ডিফারেন্সিয়েশন ইউভির উপর ডিপেন্ড করে আমরা আজকে শিখবো 10.5-এর ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বন্ধুরা। ইন্টিগ্রেশনের 10.5 একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা থেকে তোমার কলেজে দেন হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনে অনেক ম্যাথস এসে থাকে। সো আমরা অবশ্যই সেটা দেখব। অনেক অনেক বন্ধুই লিখছে, মেহেদি হাসান, শাহরিয়ার আহমেদ খান, শুভ্র দেব, দেন হচ্ছে সাজিদ ফারহান, মাইশা মালিহা, সবাই লিখছো। সো আমরা আমরা লেট না করে তোমরা সবাই খাতা কলম নিয়েও কিন্তু বইসো। খাতা কলম ছাড়া আজকে ক্লাসটা কিছুই বুঝতে পারবা না। সো আমরা ইউভি ফর্মুলা দেখতেছি, আসো চলে আসি আমরা খাতায়, ঠিক আছে? সো বন্ধুরা, প্রথম যে আমি ইউভি ফর্মুলাটা তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে এইটা। দেখো, খেয়াল করো, ডিডিএক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা ছিল। ডিডিএক্স অফ ইউভি ফর্মুলা কি ছিল? ডিডিএক্স অফ ইউভিকে করলে কি হবে, ইউ ফিক্স ddx of v প্লাস v ফিক্স ddx of u। এটা ছিল কার বলো, ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা, ঠিক আছে? সো আমাদের কিন্তু আজকে মেইন কাজ এটা না, আমাদের আজকে মেইন কাজ সামিয়া, ওকে, আমাদের আজকে মেইন কাজ হচ্ছে ধর, ওকে, আচ্ছা। সো আমাদের আজকে কিন্তু মেইন কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটার কাজ করা। দেখো, তোমাদের জন্য আমি এই পার্টটা আগে থেকেই আসলে লিখে রাখছি। এবং দেখো, এই যে লিয়েটের পার্ট, এটা আসলে অনেকটুকু আগে লেখা লাগে, এজন্য আমি এই পার্টটা তোমাদেরকে আগে থেকেই লিখে রাখছি, ঠিক আছে? তোমরা শুধুমাত্র বুঝবা এইচএসসি ফার্স্ট পেপারের 10.5-এর বলো পার্ট 1-এর ক্লাস, সেটা হচ্ছে আমাদের কিসের বলো, ইউভি ফর্মুলা। সো দেখো, ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটা তোমাদেরকে আমি একটু দেখাই দেই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের কি বলো, ইউভি ফর্মুলা। দেখো, এই যে 23 নাম্বার ফর্মুলাটা, ঠিক আছে? সো এটা এখান থেকেও দেখতে পারো, আমাদের সূত্রের শিটে কয় নাম্বার বলো, 23 নাম্বার ফর্মুলা, যেটা আমাদের খাতাতেও আছে। সো খাতার মধ্যে ইউভি ফর্মুলাটা একটু দেখো এখানে, একটু নিচে, ওকে, পারফেক্ট। সো খাতার মধ্যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, বন্ধুরা একটু বুঝতে হবে, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, ঠিক আছে? এখানে কোন টার্মটা ইউ এবং কোন টার্মটা ভি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল রাখবা, কোন টার্মটা ইউ কোন টার্মটা আসলে ভি, সেটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, মনে রাখবা, ফর্মুলা হচ্ছে এটা, ইউ ফিক্স, ইউ স্থির, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো সেকেন্ড ব্র্যাকেটে একটু ভালো করে দেখো, এই পুরাটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে এতটুকু পর্যন্ত কি বলো, সেকেন্ড ব্র্যাকেট। সো ইউ ফিক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ যেটাকে ফিক্স রাখছিলাম ওইটার কি বলো, ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, বাইরে আবার একটা ডিএক্স। খেয়াল রাখবা, যে আগে সে হলো এখানে ইউ, ঠিক আছে? সো যে আগে সে কি বলো, ইউ, ওকে, আচ্ছা। সো একটু মনে রাখা লাগবে, যে আগে সে হলো ইউ, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। খেয়াল করো, ইউ ফিক্স মানে ইউ হলো স্থির, ইউ ফিক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। আবার এই যেটা ফিক্স রাখছিলাম সেটাকে কি বলো, সেকেন্ড ব্র্যাকেটটা খেয়ালে রাখো, ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ডিএক্স, ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই এখানে বুঝতে পারতেছো। সো দেখো, কঠিন কোনো পার্ট না। সো এখানে যেটা বোঝা লাগে সেটা হচ্ছে, যে আগে সে হইল ইউ। কোশ্চেন হলো, যে আগে সে কোথায় আগে। খেয়াল রাখবা, এই যে আমরা যে লিখলাম যে আগে সে ইউ, এটা কোথায়, এটা হচ্ছে এই লিয়েট রুলে। বন্ধুরা সবাই খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এই অঙ্কগুলো পারে না, কারণ তারা এই লিয়েট রুলটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। কোন জায়গায় বলো, এই লিয়েট রুলের মধ্যে যে আগে সে ইউ, ঠিক আছে? কে,
ঠিক আছে, ওকে। সো লিয়েট রুলের মধ্যে যে আগে সে ইউ, একটু দেখো লিয়েট LIATE, এই লিয়েট দিয়ে আসলে কি বুঝায়? এলতে বুঝায় হচ্ছে বন্ধু লন অথবা লগ, আইতে বুঝায় ইনভার্স ফাংশন, এতে বুঝায় অ্যারিথমেটিক ফাংশন, টিতে বুঝায় ট্রিকোনোমেট্রিক ফাংশন এবং ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, খেয়াল রাখবা। এলতে লন লগ, আইতে ইনভার্স, এতে অ্যারিথমেটিক বা অ্যালজেব্রিকও বলে, এই একে অ্যারিথমেটিকও বলে অ্যালজেব্রিকও বলে, টিতে হচ্ছে ট্রিকোনোমেট্রিক এবং ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো বন্ধুরা এগুলোর আমরা একটু এক্সাম্পল দেখে নিই, একটু পরে আমরা এটা অ্যাপ্লাই করতে আসলে শিখবো। ঠিক আছে, ওকে। সো আসো এখানে লন লগ, লন আর লগ, লন লগকে আমরা যদি কি করি, লন লগের এক্সাম্পল হচ্ছে লন এক্স অথবা লগ এক্স। লন লগের এক্সাম্পল কি, লন এক্স লগ এক্স। ইনভার্স হইলে এরকম হইতে পারে ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই টাইপের। অ্যারিথমেটিক ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশন মনে রাখবা, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, যে এরপর ধরো 2x+4 অথবা শুধু এক্স অথবা x² - 7x+5, এই টাইপের টার্মগুলো হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন। দেন ট্রিকোনোমেট্রিক ফাংশন হচ্ছে sec x, sin x, tan x, cot x, এগুলা। ঠিক আছে, দেন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এক্সপোনেনশিয়াল ফাংশন কি বলো, ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা। সো এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো খেয়াল করো, আমি পুরোটা অঙ্ক যখন অ্যাপ্লাই করব তোমরা কিন্তু ধরতে পারবা ইনশাআল্লাহ। সো লিয়েটস রুলের মধ্যে মনে রাখা লাগবে, এলতে লন লগ এক্সাম্পল লেখা আছে, আইতে ইনভার্স এক্সাম্পল লেখা, এতে অ্যারিথমেটিক এক্সাম্পল, টিতে ট্রিকোনোমেট্রিক এক্সাম্পল, ইতে এক্সপোনেনশিয়াল এক্সাম্পল। সেখানে রুল হচ্ছে যে আগে সে হচ্ছে ইউ। ঠিক আছে, LIATE। বন্ধুরা মনে রাখা লাগবে যে আগে সে হলো ইউ। যেমন দেখো ইন্টিগ্রেশন অফ UV/dx কত বলো, ইন্টিগ্রেশন অফ UV/dx, সেখানে ইউ ফিক্স ইন্টিগ্রেশন অফ VDX মাইনাস ইন্টিগ্রেশন অফ DDX অফ UV/dx, বাইরে আরেকটা dx। সো বন্ধু একটু বুঝতে হবে, যে আগে সে ইউ মানে LIATE। এইখানে দেখবা এই যে আমার ইউ আর ভি, এই ইউ আর ভি টার্মগুলা এই লিয়েট এই পাঁচটার মধ্যে কোনো দুইটার মধ্যে পড়বে। খেয়াল করো বন্ধু, আমি একটু বলে বুঝাচ্ছি। এই যে ইউভি টার্ম দুইটা, এই ইউভি টার্ম দুইটা অবশ্যই কি হবে, এই আইদার এল হবে অথবা আই হবে অথবা এ হবে অথবা টি হবে অথবা ই হবে। এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা এখানে থাকবে এবং এই পাঁচটার মধ্যে যেই দুইটা থাকবে এদের মধ্যে যে আগে সে হলো কি বলো, ইউ। আচ্ছা, সো আমরা একটা অঙ্কে এক্সাম্পলে এই জিনিসটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবো জিনিসটা আসলে ঠিকভাবে ধরা যাচ্ছে। সবাই একটু খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে 1 নাম্বার, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, সেখানে এক্স কিসের মধ্যে পড়ে বলো দেখি, আমাদের আগের নিয়ম অনুসারে এখানে এখানে আমার এক্স পড়ে অ্যারিথমেটিকের মধ্যে, আর ই টু দি পাওয়ার এক্স পড়ে বলো এক্সপোনেনশিয়ালের মধ্যে, এবং এখানে এই দুইটা। তাহলে দেখো এখানে এই এক্স পড়ে কার মধ্যে বলো, অ্যারিথমেটিকের মধ্যে, ই টু দি পাওয়ার এক্স এটা পড়ে কিসের মধ্যে বলো, এক্সপোনেনশিয়ালের মধ্যে। এক্স হচ্ছে, খেয়াল করো এখানে এখানে এখানে, সো এক্স হচ্ছে এখানে কি বলো, অ্যারিথমেটিক। এক্স হচ্ছে কি বলো, অ্যারিথমেটিক, এবং ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি বলো, এক্সপোনেনশিয়াল। সো এ আর ই এর মধ্যে আগে কে বলো, অ্যারিথমেটিকটা হচ্ছে এখানে আগে। এ আর ই এর মধ্যে আগে কে বলো, অ্যারিথমেটিকটা হচ্ছে এখানে আগে। সো দেখো এখানে আমার, খেয়াল করো অঙ্কে আসো ভাইয়া, অঙ্কের মধ্যে আমার এখানে নিচে নিচে, ওকে হ্যাঁ। সো অঙ্কের মধ্যে আমার 1 নাম্বার ম্যাথের মধ্যে এক্স হচ্ছে অ্যারিথমেটিক এবং ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো এই এ আর ই এর মধ্যে LIA এখানে আগে কে বলো, এ, এবং ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এখানে কি বলো, ই। সো এই দুইটার মধ্যে আগে হচ্ছে কে বলো, এক্স। আচ্ছা, সো আগে হচ্ছে এক্স, তাহলে যে আগে সে ইউ। আমাদের ফর্মুলাটা কি ছিল বলো দেখি, তুই নড়াইস না আমি নড়াবো। ঠিক আছে, যে আগে সে ইউ, যে আগে সে ছিল ইউ। তাহলে আমার এখানে এ আছে আর ই আছে, আগে কে বলো, অ্যারিথমেটিক। তাহলে আমি এই যে ইউ, এই ইউ এর জায়গায় বসাবো কত বলো, এক্স, এবং ভি এর জায়গাতে বসাবো ই টু দি পাওয়ার এক্স। এই ইউ এর জায়গাতে এক্স, এই ভি এর জায়গাতে ই টু দি পাওয়ার এক্স। সো আশা রাখি তোমরা এই জিনিসটা ধরতে পারছো যে আমরা ইউ কিভাবে ধরি। সো এই অঙ্কে আমাদের ইউ কে বলো, এই অঙ্কে ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওকে। সো আমরা একটু সূত্রে অ্যাপ্লাই করি জিনিসটা। আচ্ছা,
সো আমরা যদি ওই ইউভি ফর্মুলা ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাতে নেই তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ওকে, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এবং বাইরে আরেকটা ডিএক্স। সো খেয়াল করো এখানে এক্স কি বন্ধু বলো, এক্স হচ্ছে স্থির, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে স্থির, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, মাঝখানে দিলাম মাইনাস ডিডিএক্স অফ এক্স। আবার খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিডিএক্স অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বাইরে আরেকটা কি বলো ডিএক্স, ডিডিএক্স অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কতটুক হবে ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে শুধু ই টু দি পাওয়ার এক্স, সো শুধু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত হবে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, শুধু ই টু দি পাওয়ার এক্স, শেষে একটা প্লাস সি, ঠিক আছে। সো খেয়াল রাখবা জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো ই টু দি পাওয়ার এই যে দেখো এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আবার করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ওকে। আচ্ছা, সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, সো আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ইউ এক্স হবে আসলে, হ্যাঁ আমি ইউ কি টু দি পাওয়ার এক্স লিখে রাখছিলাম। সো বন্ধুরা ওইটা কি হবে, ইউ হবে কত বলো, ইউ হবে এক্স, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ অনেকেই আসলে ঠিক করে দিচ্ছ সেই জিনিসটা। সো আমাকে আগে বলো যে তোমরা লিয়েটটা ধরতে পারতেছো কিনা। লিয়েট যদি আমরা না বুঝি আমরা চ্যাপ্টার কিন্তু 10.5-এর আমরা একটা ম্যাথও করতে পারবো না। 10.5, ঠিক আছে, হ্যাঁ ভুল লেখা ছিল, ইউ হবে এক্স। আচ্ছা, সো অঙ্ক ঠিক আছে কিন্তু ওইখানে আসলে ওই জিনিস তো আসলে আমরা করে রাখি না সবসময়। সো যেটা তোমাদেরকে বলতেছিলাম, তোমরা কি লিয়েটের ফর্মুলাটা ধরতে পারছো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ইউ হবে এক্স, হ্যাঁ অনেকেই আসলে ঠিক লিখতেছো, হ্যাঁ শান্ত দুষ্টামি করে না বন্ধু, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো অনেকেই আসলে ঠিক লিখছো, দেখো ইউ হচ্ছে কি বলো এক্স, ওকে। আচ্ছা, সো আসো আমি গোড়া থেকে তোমাদেরকে পুরোটা পার্ট আবার একটু ফার্স্ট থেকে দেখাই, ঠিক আছে, এবং যেটা তোমাকে বললাম তোমাদের কিন্তু আগের পার্টগুলোও পারা লাগবে, শুধুমাত্র এটা ডিরেক্টলি করলে পারতে পারবা না। সো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটাকে একটু শেয়ার করো সবাই, ঠিক আছে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ক্লাসগুলো না আসলে শেয়ার হয় না ভাইয়া, তোমরা যদি ক্লাসটাকে শেয়ার না করো আমি তো আর এখান থেকে উঠে গিয়ে শেয়ার করতে পারি না লাইভ ক্লাস লেখে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করো যেন বেশি মানুষ মিলে আমরা এই সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আসলে ক্লাসটাকে যেন করাতে পারি, ঠিক আছে। অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেম্বার সংখ্যা 2000 হয়ে গেছে। সো দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। সো যেটা বলতেছিলাম তোমরা একটু অবশ্যই কিন্তু ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে ভাইয়া। আমি তোমাকে আবার একটু গোড়া থেকে অঙ্কটা দেখাবো এবং গোড়া থেকে দেখানোর পর দেন আমি তোমাদেরকে সামনের অঙ্কটা করাবো, ঠিক আছে। অনেকগুলো অঙ্ক আজকে ইনশাল্লাহ ভাইয়া করে দেওয়ার ট্রাই করব, আসো আবার খাতায়, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতেছিলাম সেই কাজটা একটু দেখো, আমরা এখানে কি বলো, আমরা এখানে ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলা পড়তেছিলাম, ঠিক আছে, একটু এদিকে, ওকে। So integration of u v dx, okay, so u fix integration of v dx minus integration of d dx of u, আবার v dx বাইরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ এবং dx। সো ফর্মুলাটা তোমাদেরকে আমি দেখালাম। এখন শোনো এখানে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউ কে, মানে কোন টার্মটা ইউ সেটা আসলে ঠিক মতো বোঝা, ঠিক আছে, খেয়াল রাখবা কোন টার্মটা ইউ সেটা ঠিক মতো বোঝা। সো রুল হচ্ছে যে আগে সে ইউ, এবং এই ইউ বোঝানোর জন্যই আমাদের কি লাগবে বলো, লিয়েট রুলটা লাগবে। লিয়েটের এল দিয়ে লন লগ, আই দিয়ে ইনভার্স, এতে অ্যারিথমেটিক, টিতে ট্রিকোনোমিতিক এবং ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলো সবগুলোর কি আছে বলো এক্সাম্পল এখানে লেখা আছে। সো এই ছিল হচ্ছে আমাদের বলো এই 10.5 এর একমাত্র সূত্র যেটা ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের না ইন্টিগ্রেশনের ইউভি, ওকে। এবার আসো, এবার দেখো এই অঙ্কটা, ঠিক আছে, এবার এই অঙ্কটাতে আসো, নাম্বার, ঠিক আছে, এই দাগের এই পাশ থেকে, ঠিক আছে।
যেমন ইন্টিগ্রেশন অফ একের 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স সাথে কি বলো ডিএক্স। ওকে, সো এখানে এক্স এক্স কি বলো, এক্স হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন এ, এবং ই টু দি পাওয়ার এক্সটা কি বলো এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা হচ্ছে ই। সো এই দুইটার মধ্যে আগে কে, এল আই এ টি ই, এ আগে, এ হচ্ছে এক্স, ঠিক আছে। সো যেহেতু আমার এ হচ্ছে এক্স, সো আমরা এখানে কি করব বলো, কাকে ধরবো, যে আগে সে ইউ, এ আগে, এ হলো এক্স, তাহলে ইউ হলো এখানে এক্স, ইউ কত বলো এখানে এক্স, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো ইউ যদি এক্স হয় আমরা কি করলাম, তো এখানে রাখিস, ঠিক আছে। দেখো আমরা এই যে ইউ, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিডিএক্স অফ ইউ, ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স বাইরে ডিএক্স, এই দুই ইউ এর জায়গাতে ইউ, ইউ মানে এক্স, এই দুইটা জায়গাতে ইউ, এবং বাকি দুই জায়গাতে ভি বসায় দিব, ঠিক আছে। খেয়াল করো এই অঙ্কে আমরা কি করলাম, ওই যে ইউ এর জায়গাতে অঙ্কে দেখে দেখে আমরা ইউ এর জায়গাগুলোতে ইউ এবং ভি এর জায়গাতে ফর্মুলা দেখে দেখে ভি বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স ফিক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, দেন ইন্টিগ্রেশন অফ, দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা ভাইয়া কি করছি বলো, আগে করছি। এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা ভাইয়া আগে করছি। ddx অফ x, x কে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে কত হবে, ddx অফ x, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন ইন্টিগ্রেশন অফ x ই টু দি পাওয়ার x dx, ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x, 1 ইনটু ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx কে করলে ই টু দি পাওয়ার x। সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল রাখবা ইন্টিগ্রেট, আশা রাখি সবাই ধরতে পারতেছো। সো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই একটু জানাও যে এই অঙ্কে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে। ওকে, এই অঙ্কে কোনো প্রবলেম আছে কি না। আচ্ছা, সো দেখো আহামরি কিন্তু এমন একটা কোনো কঠিন ম্যাথ না। সো কিন্তু ওই যে বললাম, তুমি যদি আগে থেকে পার্টগুলো, সূত্রগুলো, ফর্মুলাগুলো না জানো, না ধরতে পারো, তাহলে কিন্তু তুমি একটু সমস্যায় পড়ে যেতে পারো। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক যেহেতু বলছিলাম আজকে করে দিব, আজকে এখন আমরা করব ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। দেখো 5-এর 1 নাম্বারটা আমরা কোন স্যারের বই ফলো করি বলো দেখি, এসইউএমএস স্যারের প্রথম পত্র বইটা আমরা এখানে ফলো করতেছি। তো তোমরা যে কোনো বইয়ের অঙ্কই করতে পারো, হয়তো আগে আর পরে পাবা অঙ্কগুলো, বাট সব বই আসলে সেম ম্যাথ। ওকে, সো আমরা এখন করব 5-এর 1 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, খেয়াল রাখবা। সো হ্যাঁ, আশা রাখি বুঝতে পারতেছো, হ্যাঁ রিদি প্রবলেম নাই ভাইয়া, ঠিক আছে। দেন হচ্ছে আহমদ সামি শিশির, দেন হচ্ছে বর্ণা দেবনাথ, ডোরেমন তস্ত্রা, দেন হচ্ছে সুমাইয়া আহমেদ মিম, দীপ, ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে প্রমি 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 মাইশা ইবনাথ, ঠিক আছে, জারিফ বিন বেলায়েত, ঠিক আছে, মালিহা, দেন হচ্ছে মুহাইমিন, ঠিক আছে, হ্যাঁ, দেন হচ্ছে তমা দাস। সো হ্যাঁ, লামিয়া ইসলাম, সবাই লিখছো আসলে বোঝা যায়। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসলে ভাইয়া। হ্যাঁ, মুহাইমিন, আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে 5-এর 1 নাম্বার ম্যাথে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, ঠিক আছে। ঝটপট কিন্তু খাতায় তুলে নিও অঙ্কগুলো। ওকে, আচ্ছা, সো দেখো এখানে 5-এর 1 নাম্বার নিচেরটা সাবিহা। ওকে, সো এইটা। ওকে, সো 5-এর 1 নাম্বার অঙ্কটা একটু দেখো, 5-এর 1 নাম্বার অঙ্কটা একটু দেখো, লন এক্স ডিএক্স, আমরা এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু লন এক্স সাথে হচ্ছে ডিএক্স, ঠিক আছে। 1 ইন্টু লন এক্স ডিএক্স, দেখো যে কোনো কিছুর সাথে কিন্তু 1 গুণাকারে থাকে। সো এখানে 1টা কি, খেয়াল করো এখানে 1 কি আর এখানে লন এক্সটা কি বুঝতে হবে কিন্তু তোমাকে। এখানে 1 পরে কার মধ্যে, 1 পরে হচ্ছে অ্যারিথমেটিকের মধ্যে, 1 পরে অ্যারিথমেটিকের মধ্যে, অ্যারিথমেটিক হচ্ছে ক্যাপিটাল এ, এবং লন লগ পরে লিয়েটের এল এর মধ্যে, কিসের মধ্যে, এল এর মধ্যে। সো লিয়েট ফর্মুলাতে এল আগে না এ আগে বলো, LIATE, এল আগে, ঠিক আছে। লিয়েট ফর্মুলাতে কে আগে বলো, এল আগে। সো আমাদের এখানে ইউ ধরবো কাকে আমরা বলো দেখি, এখানে ইউ হচ্ছে লন এক্স। খেয়াল করো ইন্টিগ্রেশন অফ শুধু লন এক্স ডিএক্স, অনেকের মনে হইতে পারে পুরোটা পুরোটা দাগ থেকে নম্বর জন্য দেখা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো দেখো 5-এর 1 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে একটু দিক থেকে ধর।
ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। বন্ধুরা এখানে একটা মাত্র টার্ম মনে হয়, কিন্তু আসলে আমরা কি করলাম, ওয়ান দিয়ে একটা কি নিয়ে আসলাম, লন এক্স নিয়ে আসলাম। ঠিক আছে, ওয়ান দিয়ে একটা লন এক্স নিয়ে আসলাম, এবং ওয়ান দিয়ে যদি লন এক্স নিয়ে আসি, ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক, লন এক্সের বলো লন এক্স হচ্ছে এল, লন এক্স বা লগ এক্স সেটা হচ্ছে এল। তাহলে এখানে আমরা কি করব, শোনো এখানে আমরা যে কাজটা করব, ইউ সমান হচ্ছে কি বলো, লন এক্স। বুঝো বন্ধুরা, ইউ কি বলো, লন এক্স। কেন লন এক্স ইউ বলো, কারণ ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক, লন এক্স এর এল, লন এক্স হচ্ছে এল। সো এই এ আর এল এর মধ্যে বলো আমাদের ফর্মুলাতে কে আগে, এল আগে। ঠিক আছে, আমাদের লিয়েট ফর্মুলাতে এল আই এ টি ই, এল আগে, এজন্য ইউ হবে কে বলো, লন এক্স। ঠিক আছে, সো আশা রাখি জিনিসটা ধরতে পারছো। এবার শুধুমাত্র কি করব বলো, ফর্মুলাতে অ্যাপ্লাই করব। এই লাইনের পর আবার এখান থেকে, সো ফর্মুলাতে যদি আমরা অ্যাপ্লাই করি, লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে ডিডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ, ওই ওয়ান ডিএক্স লিখলেও চলে, না লিখলেও চলে। সো ওয়ান ডিএক্স, ওয়ান ডিএক্স ইন্টিগ্রেট করলে মানে শুধু ডিএক্স, ডিএক্স ইন্টিগ্রেট করলে শুধু এক্স লন এক্স মাইনাস, খেয়াল করো লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত হবে, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আরেকটা এক্স, সাথে হলো ডিএক্স। সো এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। সো ফাইনালি কি হবে বলো, ফাইনালি হবে এক্স লন এক্স মাইনাস এক্স, সাথে হলো প্লাস সি। ঠিক আছে, সো দেখো টোটাল ম্যাথটা আসলে বোঝা যায় কিনা। এখানে ছিল হচ্ছে শুধু লন এক্স, আমরা ওয়ান দিয়ে লন এক্স নিয়ে আসলাম, ওয়ান ইন্টু লন এক্স, ওয়ান ইন্টু লন এক্স। তাহলে এখানে লন এক্স আমার ইউ, কেন লন এক্স ইউ, লন এক্স এর এল এবং ওয়ানের হচ্ছে অ্যারিথমেটিক, এবং এলটা কি বলো আগে। ঠিক আছে, এলটা কি বলো আগে। ওকে, খেয়াল রেখো বন্ধুরা। সো এখানে ইউভি ওয়ান আর লন এক্স এর মধ্যে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো আগে কে, এল। সো এল হচ্ছে এখানে লন এক্স। সো খেয়াল রাখবা ইউ সমান কি বলো, লন এক্স। ওকে, আচ্ছা, সো লন এক্স যদি আমরা ফিক্সড রাখি, লন এক্স বলো ওই যে ইউভি ফর্মুলাতে কোনটায় বসাবো, তুই নড়াইস না। ঠিক আছে, আমরা কোন জায়গায় বসাবো বলো, আমরা এই ইউভি ফর্মুলাতে বসাবো। ঠিক আছে, ইউভি ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে খেয়াল করো, আচ্ছা, সো ইউভি ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে লন এক্স ফিক্স ইন্টিগ্রেশন অফ কত বলো, আচ্ছা, সো লন এক্স ফিক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স। ওকে, দেন ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স, আবার কি ডিএক্স ডিএক্স। সো আমরা এই দুইটা জায়গাতে যেখানে ইউ বসানোর কথা ইউ বসাবো, যেখানে ভি বসানোর কথা ভি বসাবো। দুইটা টার্ম, একটা ইউ মানে কি, আরেকটা অটোমেটিক্যালি কি হবে ভাইয়া, ভি হবে। সো ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স, শুধু ডিএক্স ইন্টিগ্রেট করলে লন এক্স, সরি শুধু ডিএক্স কি, লন এক্স তো এমনিতেই ফিক্স, ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স, ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স। ওকে, ডিএক্স ইন্টিগ্রেট করলে কত হবে এক্স। আবার এখানে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স। ওকে, ডিডিএক্স অফ কত বলো, লন এক্স। এই লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স, আবার ডিডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স করলে আসবে এক্স। এই এক্স আর এক্স কাটাকাটি চলে যায়, ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স, ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স প্লাস সি। সো আশা রাখি সবাই এখানে বুঝতে পারতেছো। সো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি ঝটপট সবাই লেখো যে অঙ্কটা বোঝা গেছে কিনা। ঠিক আছে, সবাই কমেন্ট সেকশনে একটু ঝটপট লিখে জানাও যে অঙ্কটা বোঝা গেছে কিনা। ঠিক আছে, সো শোনো, সিলমি লিখছে লন এক্স এর ফর্মুলা তো ডিরেক্ট দেওয়া আছে। সো শোনো সিলমি, এই অঙ্কটা যখন, হ্যাঁ লন এক্স এর ফর্মুলা ডিরেক্ট দেওয়া আছে কারণ সেটা অবজেক্টিভ আকারেও এসে থাকে, কিন্তু খেয়াল রাখবা এই অঙ্কটা মধ্যে মধ্যে তোমার যেমন দেখলা, তোমরা দেখো 5-1 নাম্বার তোমাদের 10.5 বইয়ের 5-1 নাম্বারটা অনেকবার বোর্ডে আসছে। সো বোর্ডে যদি আসে তুমি তো ডিরেক্ট ফর্মুলা লিখে দিলে নাম্বার পাবা না। এই অঙ্কে আইতার কত থাকে বলো, 4 মার্কস থাকে। 4 মার্কস থাকে না, নর্মালি দুইটা ইন্টিগ্রেশন দেয়। সো 2 আর 2 এ 4 হয়, মানে একটা ইন্টিগ্রেশন অঙ্কে 2 মার্কস থাকে। তুমি যদি ডিরেক্টলি ফর্মুলা বসায় দাও তুমি কিন্তু নাম্বার পাবা না। সো যেই কাজটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে কি করতে হবে বলো, তোমার ফর্মুলাটা ওইভাবে লিখে আসতে হবে, অর্থাৎ ইউভি প্রসেসে করতে হবে। তো যদি ইউভি ছাড়া করো তুমি কিন্তু নাম্বার পাবা না। সো হ্যাঁ, অনেক বন্ধু এখানে ক্লাস করতেছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। সো দেখো নাভিন, দেন হচ্ছে নাজমুস সালেহিন, তোস্টা, শুভ্রদেব, লামিয়া,
অমি, দেন হচ্ছে ডোরেমন, স্নিগ্ধা, মাহিম, ঠিক আছে, দেন হচ্ছে শান্ত, মার্জিয়া মিম, শফিকুল ইসলাম শাকিল, হ্যাঁ মুহিবুল মুনতাসিফ, বোঝা যায়, হ্যাঁ আসিফ ভালো আছিস রে ভাই, ঠিক আছে, ফারহানা, সাদিয়া, দীপ, তাশরিফ, অর্ণব, আজমেরি, ঠিক আছে, আচ্ছা, অসাম ভাবে বুঝেছি, থ্যাংক ইউ জারিফ বিন বেলায়েত। সো হ্যাঁ, সো খেয়াল রাখো, না বুঝতে পারলে অবশ্যই একটু খেয়াল করো, অনেকে ক্লাসে দেরিতে জয়েন করছো, সো দেরিতে জয়েন করলে আজকে কিন্তু আমরা ঝটপট শুরু করে ফেলছিলাম অঙ্কগুলা, যেন আসলে মানে বেশি অঙ্ক যেন করানো যায়, ঠিক আছে, এটা পেপার দিয়ে রাখ, ঠিক আছে, ওকে, আচ্ছা। সো দেখো, যে পার্টটা আমি তোমাকে একটু বলি সেটা হচ্ছে তোমার অবশ্যই এই জিনিসগুলো একটু বোঝা লাগবে, কোনটার পর কোনটা কিভাবে আসে। যেমন কি যেই দুইটা টার্ম দেয়া থাকবে, আমি তোমাকে বলি লিয়ের তো অবশ্যই আসলে আমরা দেখব। সো লিয়ার দেখার পর খেয়াল রাখবা, যেই দুইটা টার্ম ইউভি, সূত্র তো অবশ্যই মুখস্থ রাখা লাগবে এখানে, সূত্র মুখস্থ রাখার পর যেই দুইটা টার্ম ইউভি সেগুলাকে ওই ইউ আর ভি এর জায়গাতে বসাই দিবা, এবং সূত্রগুলা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি একটা বিশাল ঝামেলাতে পড়তে যাবা, ঠিক আছে। সো আসো আমি তোমাদেরকে বেছে বেছে সব ভালো অঙ্কগুলা করে দেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। সো শোনো, সাইন ইনভার্স এক্স ভাইয়া করে দিচ্ছি 3-এর 1 নাম্বারটা। সো সাইন ইনভার্স এক্স করে দেওয়ার মানে কি, এই টাইপের যতগুলা ম্যাথ আছে সবগুলা কিন্তু সেম ধাঁচের। 3-এর 1 যদি সাইন ইনভার্স এক্স যদি আমি করে দিতে পারি তোমাকে, তুমি নিশ্চয়ই বাকিগুলাও নিশ্চয়ই করতে পারবা। সো এই জিনিসটা আসলে বুঝো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো আসো 3-এর 1 নাম্বারটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, সেই অঙ্কটা আমরা এখন করতে চাচ্ছি, ঠিক আছে সামিয়া। সো আমরা সাইন ইনভার্স এক্স এটা এখন করব। আচ্ছা চলে যাচ্ছি আমরা আবার খাতায়, ওকে। সো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ কি বলো, সাইন ইনভার্স এক্স, এই অঙ্কটা সেটা কয় নাম্বার বলো, 3-এর 1 নাম্বার, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো 3-এর 1 নাম্বার অঙ্কটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আচ্ছা আচ্ছা, সো সাইন ইনভার্স এক্স এ কিন্তু আমরা এভাবে না রেখে দুইটা টার্ম দিয়ে রাখলাম, কয়টা টার্ম দিয়ে রাখলাম বলো, দুইটা টার্ম দিয়ে রাখলাম, ওয়ান একবার, সাইন ইনভার্স এক্সটা আরেকবার, ওয়ান একবার, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে আরেকবার, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, ওকে। তো এটা কি করলাম, ইন্টিগ্রেশন অফ ওয়ান সাইন ইনভার্স এক্স, অর্থাৎ একটা ওয়ান নিয়ে আসলাম, ওয়ান দিয়ে আনলে এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো দেখে আমরা একসাথে করতেছি। সেখানে কয়টা টার্ম বলো, দুইটা টার্ম, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। সো বলো এই দুইটার মধ্যে ওয়ান পরে কার মধ্যে বলো, অ্যারিথমেটিক বা অ্যালজেব্রিকের মধ্যে, সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে তোমার আই, আইতে কি বলো, আইতে হচ্ছে ইনভার্স ফাংশন, ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক, সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। তোমরা একটু লেখো দেখি এই অঙ্কে ইউ কে হবে ইন্টিগ্রেশন অফ ওয়ান সাইন ইনভার্স এক্স, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো এই অঙ্কে ইউ কে হবে, ঠিক আছে, মানে এই দুইটা টার্মের মধ্যে কোন টার্মটা আসলে আমরা ইউ ধরবো, ওকে, সেটা একটু কমেন্ট সেকশনে সবাই লিখো, ওকে, যে এই অঙ্কে ইউ কে, ওকে, আচ্ছা। সো এটা যদি হয় এবার আমরা ইউভি ফর্মুলা আসলে অ্যাপ্লাই করব। সো ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমরা ফার্স্টে কি লিখব, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ঠিক আছে, ওকে। সো দেখো আমরা এখানে এই অঙ্কে আসলে হ্যাঁ অনেকেই লিখতেছো, অনেকেই ঠিক লিখছো, যেমন আলিফ লিখছো, দেন হচ্ছে সিলমি, আলিফ সিলমি, ডোরেমন একটা ভুল হয়েছে, সিলমি, লামিয়া, শাওরিন, দেন হচ্ছে অমি, রিদি, তোসরা, ঠিক আছে। সো অ্যান্সার চাচ্ছিলাম না, তোষটা অ্যান্সার তো দেখে দেখে মানে অ্যান্সার শিট দেখে দেখে লেখা যায়, অ্যান্সার চাচ্ছিলাম না, ঠিক আছে। নাজমুস সালেহিন, দেন হচ্ছে সুমাইয়া মিম, ফারহানা মিম, হ্যাঁ অনেকে আসলে বুঝতে পারতেছো যে ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক, ফার্স্টে ছিল কি ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, এখানে আমরা একটা ওয়ান নিয়ে আসলাম, ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক, সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স, এই দুইটার মধ্যে এল আই এ, এল আই আই, এল আই এরপরে এ, তাহলে আই আগে, যে আগে সে ইউ, তাহলে আমার এখানে ইউ হচ্ছে কে বলো, সাইন ইনভার্স এক্স, এই অঙ্কে সাইন ইনভার্স এক্স হচ্ছে আমার ইউ। সো আমরা এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সাইন ইনভার্স এক্স কে ইউ ধরে আমরা এই অঙ্কটাকে বসায় দিলাম, ঠিক আছে। উপরে বাধা থাক, নিচে দিয়ে দেখে ঠিক আছে, উপরে দেখো কারণ নিচে তো খালি সব, ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কি করলাম, ইউ বসালাম, ইউ হচ্ছে সাইন ইনভার্স এক্স এবং ভি হচ্ছে কত বলো ভাইয়া, ওয়ান, ওকে। সো আমরা সেই অনুযায়ী ফর্মুলাতে এই ইউভি ফর্মুলাতে এটা বসায়ে দিলাম, ঠিক আছে। এটা যদি বসানো হয় তাহলে এবার আসো এটাকে ইন্টিগ্রেট করি আমরা,
এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ফার্স্টেই হচ্ছে কি বলো সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স কে করলে এক্স মাইনাস, খেয়াল করো বন্ধু, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো দেখি, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন আবার ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে এক্স, বাইরে হচ্ছে আরেকটা কি বলো ডিএক্স। ওকে আচ্ছা, সো দেখো এখানে আমার রুটের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, বন্ধু খেয়াল করো এই দুটো টার্ম কিন্তু গুণাকারে আছে, রুটের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস 2x। ওকে, সো এখানে আমরা এটাকে একটু লিখি, এটাকে কি লিখবো বলো, এক্সটাকে সামনে নিয়ে আসি, সাইন ইনভার্স এক্স মাইনাস, আমি দেখো একটা এক্সট্রা একটা কি লিখলাম মাইনাস হাফ লিখলাম, মাইনাস হাফ লিখে আমরা কি করলাম উপরে লিখলাম মাইনাস 2x, নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। খেয়াল করো এই মাইনাস ভাই একটা এক্সট্রা কি আনছি বলো, এখানে এখানে একটা এক্সট্রা মাইনাস হাফ আনছি এবং এই যে একটা মাইনাস হাফ দিয়ে এখানে দেখো এই মাইনাসটা এই মাইনাস, ভাই এখানে একটা এক্সট্রা মাইনাস হাফ আনছি এবং উপরে একটা মাইনাস 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে এই মাইনাস 2 আর এই মাইনাস 2 কিন্তু কাটাকাটি চলে যায় এবং যা আছে তাই থাকে। সো কেন আনলাম, কারণ আমরা আগে 10.3 তে আমরা একটা শর্টকাট শিখছিলাম যে ইন্টিগ্রেশনের ম্যাথে যদি কি থাকে বলো, ইন্টিগ্রেশন এরকম ভগ্নাংশ টাইপের ম্যাথে নিচে যদি রুট থাকে এবং রুটের ভিতরে ডিফারেন্সিয়েট, নিচে যদি কি থাকে ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে নিচে যদি রুট থাকে এবং রুটের ভিতরের টার্মকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা কোথায় পাই বলো লবে পাই, তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু হর। ঠিক আছে, সো খেয়াল করো এক্স সাইন ইনভার্স এক্স, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস হাফ, মাইনাস মাইনাসে প্লাস হাফ, এবং খেয়াল রাখবা যে ইন্টিগ্রেশন এই জায়গাতে হচ্ছে শর্টকাটটা, আমি যেই জায়গাতে শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি সেই শর্টকাটটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি, যেটা আমরা 10.3 শিখে আসছি যে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে ভগ্নাংশের ম্যাথে ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে যদি আমার নিচে থাকে রুট এবং রুটটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা কি পাই বলো লবে পাই, রুটের ভিতরে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা উপরে পাই তাহলে অ্যান্সার কি হবে বলো, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হাফ, তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু হর, 2 ইন্টু হর শেষে যা আছে তা, সো এই ইন্টিগ্রেট এতটুকুর অ্যান্সার হবে 2 ইন্টু হর। ঠিক আছে, কেউ একজন কমেন্ট সেকশনে সেই শর্টকাটটা একটু লিখে দাও। ঠিক আছে, ওকে আচ্ছা, সো কেউ একজন কমেন্ট সেকশন একটু শর্টকাটটা লিখে দাও। সো এক্স সাইন ইনভার্স এক্স, এখানে হাফ আর 2 কাটাকাটি গেলে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাথে হচ্ছে প্লাস সি। সো খেয়াল রাখবা কত হলো বলো, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার, এই দেখো এই 2 আর হাফ কাটাকাটি যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত বলো সি। সো জিনিসটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে ঠিক আছে, সো খেয়াল রাখো এখানে কোন জিনিসটা আসলে মনে হয়। সো দেখো এখানে আমি ইন্টিগ্রেটটা আবার একটু বলি। ঠিক আছে, অনেকেই দেখবা এখানে আসলে বলবা যে তোমাদের সমস্যা হচ্ছে, সো যারা আসলে এখানেই শর্টকাটটা ধরতে পারো নাই তোমাদের উচিত হবে আমাদের লাস্টের ক্লাসগুলো দেখা। ঠিক আছে, 10.3 এর মধ্যে কিন্তু আমরা এই শর্টকাটটা আসলে অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, খেয়াল রাখো, আমি পুরোটা ম্যাথ আবার গোড়া থেকে একবার বলতেছি, যারা প্রবলেম হচ্ছে তারা একটু দেখো। ঠিক আছে, এটা একটা শর্টকাট, এই লাল দাগের পার্টে একটা শর্টকাট অ্যাপ্লাই করছি যেটা আসলে আমরা কি বলো 10.3 শিখছিলাম। সো 10.3 যদি তুমি না পারো 10.5 তুমি পারবা না, এটা স্বাভাবিক। ঠিক আছে, এটা আসলে আমার কোনো কিছু করার নাই। আরিয়ান দীপ লিখছো মাথার উপর দিয়ে যাচ্ছে, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ তুমি 10.3 নিশ্চয়ই ভালোভাবে করো নাই বন্ধু। ঠিক আছে, সেজন্য তুমি বুঝতে পারতেছো না। আমি পুরোটা ম্যাথ আবার একটু বলি, ইন্টিগ্রেশন অফ কি বলো সাইন ইনভার্স এক্স ডিএক্স, খেয়াল করো বন্ধু, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, এখানে আমরা কি করলাম বলো, আমরা একটা 1 নিয়ে আসলাম, 1 ইন্টু সাইন ইনভার্স এক্স। সো 1 গুণ করলে কোনো সমস্যা হয় না, মান বাড়েও না কমেও না। সেখানে 1 হচ্ছে অ্যারিথমেটিক, সাইন ইনভার্স এক্স হচ্ছে কি বলো বলো সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। ঠিক আছে, খেয়াল রাখো সাইন ইনভার্স এক্স হচ্ছে কি ফাংশন বলো, ইনভার্স ফাংশন। আচ্ছা,
সো এখানে এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে তাহলে সাইন ইনভার্স এক্স কে ধরবো ইউ, কারণ ইনভার্সের আই আগে, এল আই এ, সো আই আগে ইনভার্স, সাইন ইনভার্স এক্স কে ধরবো ইউ, এরপর ফর্মুলাতে বসাই দিলাম। সাইন ইনভার্স এক্স হচ্ছে ফিক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি হবে, এক্স হবে। দেন ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, বন্ধুরা বুঝো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হবে এক্স, সাথে একটা কি বলো ডিএক্স। ওকে ভাইয়া, সো গেল এইটা। এখন দেখো এই 1 × x, এই 1 × x গুণ করলে কিন্তু x হবে। ওকে, আচ্ছা, মানে উপরে শুধু x, এই টার্মটা আসলে কি x ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা ওই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য এই যেখানে লাল দাগ দেওয়া, সামনে একটা -½ দিয়ে গুণ করলাম, সামনে একটা কি দিয়ে গুণ করলাম, -½ উপরে গুণ করলাম -2। সো সামনের এই -½ আর উপরের -2 এই দুইটা কাটাকাটি গেলে কিন্তু এটাই থেকে যাবে। ঠিক আছে, এখন দেখো এই মাইনাসে মাইনাসে +½ এই মাইনাসে মাইনাসে কত +½ এবং এটা হচ্ছে সেই শর্টকাটটা যেটা দেখো অলমোস্ট অলরেডি তোমার অমি ভাইয়া কমেন্ট সেকশনে দেখো লিখে দিছে। সেই শর্টকাটটা কি বলো, যে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে শর্টকাটটা একটু বুঝো, যে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে, এই যে লাল বক্সটা আমি বুঝাচ্ছি, কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যদি ভগ্নাংশ টাইপের ম্যাথ হয়, কোনো একটা ভগ্নাংশ টাইপের ইন্টিগ্রেশনের ম্যাথে যদি হরে রুট থাকে এবং রুটের ভিতরে যে টার্মটা আছে, রুটের ভিতরে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, ইন্টিগ্রেশনের ম্যাথে হরে যদি রুট থাকে এবং রুটের ভিতরের টার্মকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, অ্যান্সার কি হবে 2 × হর। সো দেখো এই মাইনাসে মাইনাসে +½ এই পার্টের জন্য, বক্স পার্টের জন্য বক্সটা হচ্ছে অ্যান্সার, এই পার্টের অ্যান্সার হবে 2 × হর। হর কত, √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলতেছি, কোনো একটা ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে যদি আমার উপরেরটা লব নিচেরটা হর, হরে যদি রুট থাকে এবং রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া গেলে অ্যান্সার হবে 2 × হর। ঠিক আছে, সো এই ½ আর 2 কাটাকাটি গেলে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত বলো সি। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু কাইন্ডলি আমাকে জানাও। ঠিক আছে, এবং এই টাইপের ম্যাথ কিন্তু এই যে বললাম শর্টকাটের যে টাইপটা করলাম সেটা কিন্তু আমরা 10.3-তে করছি। সো 10.3 যদি কেউ ক্লাস না করে থাকো তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বা, এবং 10.3 এর অনেকগুলা পার্ট কিন্তু দেখবো অলরেডি ভাইয়া গ্রুপ ওয়াইজ সিরিয়ালি লাইভ ক্লাসগুলোর যে লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, সেগুলো কিন্তু আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেগুলো একটু দেখবা এবং না বুঝতে পারলে জিজ্ঞেস করবা। ঠিক আছে, সো এখন একটু কাইন্ডলি সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও বুঝছো কিনা ম্যাথটা। আমাদের এখানে আজান দিচ্ছে এবং তোমরা জানো এশার আজানের সময় আমরা 1 মিনিটের কি করি বলো, পানি বিরতি দেই। ঠিক আছে, সো 1 মিনিট বিরতি, এরপরে আমরা আবার সাউন্ড অডিওটা শুরু করব। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে বোঝা গেছে কিনা। ওকে, হুম, 1 মিনিট, আজান দিচ্ছে, সবাই আজানের জবাব দাও। হ্যাঁ, আমাদের এখানে আসলে আজানটা শেষ হয়ে গেছে। সো আমরা আসলে ক্লাস করতেছিলাম, আমরা আবার ক্লাসে ফিরে আসছি এখন। সো হ্যাঁ, আমি তোমাদেরকে আরো অঙ্ক করাই দিব। সো আশা রাখি হ্যাঁ অনেক বন্ধু লিখছো, আসলে বোঝা যাচ্ছে।
সো অনেক বন্ধু লিখছে আসলে নিলয় খান যে ভাইয়া কোয়ারেন্টাইনের পর কি লাইভ ক্লাস আর হবে। সো বন্ধু এই আসলে সময় মানুষকে অনেক কিছু শিখায় দেয় আসলে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইয়া লাইভ ক্লাস মাঝে মাঝে নেওয়ার, অবশ্যই ভাইয়া। সো এগুলো আসলে লাইভ ক্লাস না, আমি আসলে ব্যাচে পড়াই ভাইয়া। সো ব্যাচের স্টুডেন্টদেরকে আসলে পিছনে তো ফেলে যাওয়া যায় না, কারণ ওরা বাসায় বসে থেকে কি করবে, এবং ওরা অলমোস্ট সবাই আমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি পড়ে। সো এই জন্য ভাইয়া আসলে এখানে লাইভ ক্লাসগুলো অ্যারেঞ্জ করা, এবং ঘুরায় ফিরায় ভাইয়া সবগুলা 4টা ক্লাসে কিন্তু নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি 4টা ক্লাসই নেই, যেন আমার ব্যাচের স্টুডেন্টরা যেন আসলে পিছায় না যায়। ঠিক আছে। সো হ্যাঁ, মানে কোয়ারেন্টাইনের দিন শেষ হয়ে গেলে আসলে আমি লাইভ ক্লাসগুলো নিব কিনা আমি চেষ্টা করব নেওয়ার ভাইয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভালো জানেন। এবং সত্যি বলতে আমরা আসলে সবাই বাঁচছি কি না তাও তো একটা বড় রকমের কোয়েশ্চেন। ঠিক আছে। সো সবাই যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ অবশ্যই লাইভ ক্লাসগুলো হবে, যেভাবেই হোক অবশ্যই নেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি দেরি না করে। সো সবাইকে থ্যাঙ্কস আসলে ক্লাসটা আমাদের সাথে থাকার জন্য। অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। সো দেখো, এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3-এর 3 নাম্বার ম্যাথটা। ঠিক আছে বন্ধু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 3-এর 3 নাম্বার ম্যাথটা। ওকে, আমি চাচ্ছি আরো বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে আজকে করে দিতে। আচ্ছা, সো সবাই আবার খাতা কলম নিয়ে বসে যাই। ঠিক আছে, 3-এর 3 নাম্বার ম্যাথ। ঠিক আছে, ধর। ওকে, সো দেখো ইন্টিগ্রেশন অফ 3-এর 3 নাম্বার ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, এই ম্যাথটা। ওকে, সো এখানে আমরা কি করব আমি একটু বলি তোমাকে। এখানে কোন টার্মটা কি বলো? এক্স একটা টার্ম, ট্যান ইনভার্স এক্স একটা টার্ম। এক্স হচ্ছে কি বলো? অ্যারিথমেটিক, ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স। সো এল আই এ, এখানে আগে কে বলো? এখানে আগে হচ্ছে কে বলো? আই আগে না এ আগে? আই আগে। সো আই হবে, অর্থাৎ এখানে ইউ কে হবে বলো? ইউ হবে ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, ইউ হবে কে বলো? ট্যান ইনভার্স এক্স। তুমি যদি ইউ ধরতে পারো তোমার কাছে এই অঙ্ক কিন্তু খুবই সহজ লাগবে। ঠিক আছে, গুড। সো দেখো এখানে ইউ যদি ধরতে পারি এই অঙ্কগুলো আমাদের কাছে খুবই সহজ লাগবে। সো আই আর এ, এতে এক্স হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। ঠিক আছে, ওকে। সো সো খেয়াল রাখো এখানে সো খেয়াল রাখবা এখানে ইউ হচ্ছে ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, সো এটা যদি হয় এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করব। সো এখানে আমার ইউকে ট্যান ইনভার্স এক্স, আসো আমরা সূত্রে বসায় দিই। এখানে সূত্রে যদি বসায় দিই তাহলে কি হবে? ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ কি হবে বলো? এক্স ডিএক্স মাইনাস আবার কি বলো? ডিডিএক্স অফ কি হবে বলো? ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, বাইরে হচ্ছে আরেকটা কি বলো? ডিএক্স। ঠিক আছে, সো ট্যান ইনভার্স এক্স আমি একটু বলি, এই এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স স্কোয়ার বাই টু। ঠিক আছে, এই এক্সকে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই টু, সাথে একটা ট্যান ইনভার্স এক্স মাইনাস, খেয়াল করো ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্সকে ইন্টিগ্রেট করলে হবে, সরি ইন্টিগ্রেট না, ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটাকে করলে হবে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। খেয়াল করো ফার্স্টে আমরা ইউভি সূত্রে বসাইলাম, এই এক্সকে এই ট্যান ইনভার্স এক্স রেখে দিলাম, এক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই টু। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা একটু বুঝো, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই এক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই টু। ঠিক আছে, সো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে তোমার আবার লিখব এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, খেয়াল করো এটা পরে দিই, দেখো এখানে এক্স স্কোয়ার বাই টু আছে, আমরা কি করলাম এই হাফটাকে সামনে নিয়ে এসে এখানে লিখতে পারি, খেয়াল করো এই টুটাকে ভাইয়া হাফ আকারে সামনে নিয়ে আসলাম, উপরে কি লিখতে পারি? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সাথে একটা ডিএক্স। ঠিক আছে, এখানে কিন্তু ইন্টিগ্রেশনটা নাই, এই হাফটাকে ভাইয়া নিচে যে টু ছিল ওই টুটাকে হাফ আকারে সামনে নিয়ে আসলাম, 1 ইন্টু এক্স স্কোয়ার নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এখানে কি করব বলো? এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, ছিল শুধু এক্স স্কোয়ার, আমরা কি লিখব? 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত বলো? 1। সো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে কত? 1 প্লাস এক্স স্কোয়ার, বাইরে আরেকটা কি বলো?
ডিএক্স ছিল শুধু এক্স স্কোয়ার, আমরা কি করলাম একটা ওয়ান দিয়ে এসে একটা ওয়ানকে বের করে ফেললাম। ওকে, সো আসো ক্যালকুলেট করি। এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ করে এক ভাগে লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা, সো মাইনাস ওয়ান কত বলো, হাফ দিয়ে ইন্টিগ্রেশন অফ, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার একটা ভাগ, মাইনাস দিয়ে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আরেকটা ভাগ। ঠিক আছে, আচ্ছা, সো দুই ভাগ করে ফেললাম। এবার দেখো এখানে কি হয়, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, এটাকে ইন্টিগ্রেট, এটাকে এই দুটা কাটাকাটি গেলে থাকবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এখানে কি হবে বলো, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, ওয়ানকে ইন্টিগ্রেট করলে এক্স মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে ট্যান ইনভার্স এক্স সাথে হলো প্লাস সি। সো এই ছিল কিন্তু টোটাল এই তিনের 3 নাম্বার ম্যাথটা। সো আশা রাখি বুঝতে পারছো। টোটাল ম্যাথটা আমি ফার্স্টে থেকে আরেকবার একটু পড়াই দেই বা বুঝাই দেই তোমাকে। সো ম্যাথটা একটু খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, বুঝছো বন্ধুরা, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স। ওকে, সো ট্যান ইনভার্স এক্সকে ফিক্স করলাম এই এক্স, দেখো সো আগে একটু ইউভিটা বুঝাই। এখানে ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, সো এখানে এক্স কি বলে, এক্স হচ্ছে এখানে অ্যারিথমেটিক এবং ট্যান ইনভার্স এক্সটা কি এখানে বলো ইনভার্স ফাংশন। ঠিক আছে, ওকে, সো এক্স হচ্ছে অ্যারিথমেটিক, ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। সো এই যে দুইটা টার্ম এখানে আমার আসলে আছে, এই দুইটার মধ্যে লিয়েটে আমার আগে কে, এল আই এ টি ই, এল আই এ, সো আই আগে, সো ট্যান ইনভার্স এক্সটা হবে এখানে কি বলো ইউ, এখানে ইউ হবে কে বলো ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, খেয়াল রাখবা ভাইয়া। ওকে, আচ্ছা, সো এখানে ট্যান ইনভার্স এক্স যদি আমার ইউ হয়, সো আমরা এখানে কি করব, ওই ইউভি এর ফর্মুলাটা এখানে ট্যান ইনভার্স এক্স কে ইউ ধরে আমরা ইউভি ফর্মুলাতে এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, বসানোর পর যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, এই ট্যান ইনভার্স এক্স হচ্ছে ফিক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এটাকে করলে এক্স স্কোয়ার বাই টু। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা একটু বুঝো, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এই ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েট করি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, এক্সকে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই টু, এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই কত বলো টু। ওকে, আচ্ছা, সো এটা দেখো সেম রাখলাম। এখানে দেখো নিচে যে টু, এই টুটাকে ভাইয়া হাফ আকারে, এই নিচের টুটাকে হাফ আকারে কি করলাম বলো সামনে নিয়ে আসলাম, নিচের টুকে হাফ আকারে সামনে নিয়ে আসলাম। সেখানে থাকবে কত ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ডান ভাইয়া, এবার যে কাজটা করলাম এখানে খেয়াল করো শুধু এক্স স্কোয়ার আছে, আমি একটা ওয়ান আনলাম, একটা ওয়ান কি করলাম বিয়োগ করে দিলাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার শেষে কি করলাম বলো মাইনাস ওয়ান করে দিলাম। সো এটা করার পর হাফ তো সামনেই, এটাকে আমরা ভেঙে দুই ভাগ করে ফেললাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো এটার মান হলো, এটা কাটাকাটি গেলে ওয়ান, যা আছে তা, এই ওয়ানকে ইন্টিগ্রেট করলে এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে ট্যান ইনভার্স এক্স সাথে হচ্ছে একটা প্লাস সি। ওকে, আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও যে অঙ্কটা তোমাদের বোঝা গেছে কিনা। ঠিক আছে, অঙ্কটা তোমাদের বোঝা গেছে কিনা সেটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই লিখবা। প্রায় 65-66 জনের মতো মানুষ ক্লাস করতেছি আমরা। আমরা এই তিনের কত নাম্বার বলো, তিনের 3 নাম্বার ম্যাথটা আসলে বুঝতে পারছি কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও। ঠিক আছে, ওকে, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। সো দেখো যেন আমরা দেখে আসলে বুঝতে পারি যে তুমি আসলে অঙ্কটা ধরতে পারতেছো। ঠিক আছে, হ্যাঁ, সো এখানে নেক্সট আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো হ্যাঁ দেখো এখানে অনেক বন্ধু আসলে লিখতেছো ডোরেমন, লিখতেছো তাড়াতাড়ি। ঠিক আছে, সো আমি একটা কথা তোমাদেরকে আসলে বলি, জীবনেও আমাকে তাড়াতাড়ি কথাটা বলবা না। ঠিক আছে, যারা আমাকে পার্সোনালি চেনো, আমাকে যদি খালি বলা হয় যে তাড়াতাড়ি, তাহলে আমি কি করি বলো,
হেলান দিয়ে বসি যে আমার ঘাড়ে কি বলো রাজ্যের সব ক্লান্তি। আমাকে তাড়াতাড়ি করলে আমি আরো কি করি বলো, আস্তে আস্তে অঙ্ক করি। আজকে আমি আর অঙ্ক করাবো না, ঠিক আছে? করাবো করাবো, ঠিক আছে? সো আমাকে কখনো ডোরেমন কমেন্টটা লিখছো, তুমি আমাকে মনে পার্সোনালি চেনো না, আমাকে কখনো আসলে তাড়াতাড়ি কথা বলতে হয় না, ঠিক আছে? এটা নিয়ম, ঠিক আছে? আমার রুল আমি নিজে বানাই, ঠিক আছে? এবং আমি নিজে সেটা লিড করি। সো আমাকে কখনো তাড়াতাড়ি কথা বইলো না। হ্যাঁ, সো আসো, তাড়াহুড়া কথা বলো না ভাইয়া। আচ্ছা, সো লামিয়া ইসলাম, সুমাইয়া মিম, দেন হচ্ছে শান্ত, আরিয়ান নাথ, মিথিলা, ঠিক আছে? দেন হচ্ছে তানজিম, দেন হচ্ছে শাকিল, ঠিক আছে? এই সাজিদ ফারহান দুষ্টামি করো না। দেন হচ্ছে হিমু, অনেকেই লিখছো আসলে বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে। সো আসো, হ্যাঁ, সো আসো, জি ভাইয়া বোঝা যাচ্ছে। আরেকটা অঙ্ক আজকে আমরা আরেকটা অঙ্ক করে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। এই অঙ্কটাও বোর্ডে বেশ কয়েকবার আসা একটা ম্যাথ, সেটা হচ্ছে তোমার 5-এর 2 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? কত নম্বর বলো? 5-এর 2 নম্বর ম্যাথটা, ঠিক আছে? সো এই অঙ্কটাই আজকের দিনে আমাদের কি অঙ্ক বলো? লাস্ট অঙ্ক, লন sec ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার কত বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক আছে? 5-এর 2 নম্বর ম্যাথটা আমাদের এসইউ আহমেদ স্যারের বইয়ের, যেটা বললাম 10.5-এর 5-এর 2 নম্বর ম্যাথটা হচ্ছে আজকের দিনে আমাদের শেষ ম্যাথ ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই অঙ্কে কিন্তু আমরা 10.3 এবং 10.5 দুটার একটা কম্বিনেশন দেখবো, খেয়াল রাখবা। এই 5-এর 2 নম্বর ম্যাথটা এটা হচ্ছে 10.3 এবং 10.5-এর একটা কম্বিনেশন ম্যাথ, ঠিক আছে? সো এটা শুধুমাত্র তুমি যদি 10.5 জানো তাইলেও পারবা না, আবার যদি শুধু তুমি 10.3 জানো তাইলেও তুমি পারবা না। দুইটাই তোমাকে আসলে জানা লাগবে, ঠিক আছে? আসো, চলে যাচ্ছি খাতায়। সো খেয়াল করো এখানে, ওকে। সো এখানে দেখো, এখানে বন্ধুরা 5-এর 2 নম্বর ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন সেক ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক আছে? সো এটা হচ্ছে 5-এর কয় নাম্বার ম্যাথটা বলো? 2 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? সো আমরা এখানে ফার্স্টে একটা কাজ করব, যে ধরি আমরা কি করব বলো, এই সেক ইনভার্স এক্সটাকে আসলে জেড ধরবো। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জেডকে করলে হবে ডিজেড বাই ডিএক্স। এই ডিএক্সকে বামে নিয়ে আসি। সো সেক ইনভার্স এক্সকে জেড ধরে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে বামে নিয়ে আসলে ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই পাশে থাকতে হবে কত বলো? ডিজেড। ওকে, এই পাশে থাকতে হবে কত বলো? ডিজেড। অতএব ইন্টিগ্রেশন অফ, এখন এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিব। সো দেখো, ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এই পার্টটা, এই দুইটা পার্টের জায়গাতে আমরা কি লিখবো? শুধু ডিজেড। আর সেক ইনভার্স এক্সকে আমরা জেডই ধরছিলাম। সো থাকবে কি? ইন্টিগ্রেশন অফ লন জেড ডিজেড, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ লন জেড সাথে কি বলো? ডিজেড। ওকে, আচ্ছা। সো এটাকে আমরা যদি এখন কি করি, জিওভি অ্যাপ্লাই করার জন্য একটা কি লাগবে? ওয়ান লন জেড ডিজেড। আমরা এই অঙ্কটা কিন্তু আজকে একবার করছি, তখন লন এক্স দিয়ে করছিলাম। সো এটা আমি তোমাদেরকে একটু দ্রুত করায় ফেলতেছি। সো আশা রাখি তোমরা আগের মতো এটাও, এই অঙ্কটাও এখানে বুঝতে পারবা, ঠিক আছে? ডি ডি জেড অফ লন জেড ইন্টিগ্রেশন অফ ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ জেড। সেটাকে করলে আসবে জেড লন জেড মাইনাস, এখানে আসবে লন জেডকে করলে 1/z, ডিজেডকে করলে জেড, সামনে ডিজেড। সো জেড লন জেড, এই জেড আর জেড কাটাকাটি গেলে ইন্টিগ্রেশন অফ ডিজেড জেড লন জেড মাইনাস জেড প্লাস সি, ঠিক আছে? সো জেড এর মান কত? জেড এর মান হচ্ছে বলো সেক ইনভার্স এক্স, এটা বসায় দাও। sec inverse x ln sec inverse x মাইনাস sec inverse x সাথে হলো প্লাস সি, ঠিক আছে? সো এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা আজকে বুঝাইলেই আমরা ক্লাস শেষ করে ফেলবো। সেটা হচ্ছে 5-এর 2 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন অফ লন sec inverse x dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখানে কি করলাম? sec inverse x কে z ধরলাম। সো ডিফারেন্সিয়েট করো, sec inverse x কে করলে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, z কে ডিফারেন্সিয়েট করলে dz বাই dx, এই dx টাকে বামে নিয়ে আসো। সো dx বাই
এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই পাশে হচ্ছে আমার কত বলো, ডিজেড। সো এই ভ্যালুগুলা কোথায় বসাবো, প্রথম লাইনে। দেখো, সো এখানে আমরা কি করলাম বলো, এই ডিএক্স এবং নিচের টোটাল পার্ট, ঠিক আছে, এই পুরাটার বদলে কত লিখবো বলো, ডিজেড। ঠিক আছে, সো বাদ থাকে কে, লন, এটার মান হচ্ছে জেড, লন জেড ডিজেড। সো আমরা একটা ওয়ান দিয়ে কি নিয়ে আসলাম বলো, লন জেড নিয়ে আসলাম, লন জেড। খেয়াল করো এখানে ইউভি ফর্মুলা, সো তোমরা নিশ্চয়ই বুঝতেছো এখানে ইউকে, ইউ হবে লন জেড, ইউকে হবে বলো লন জেড, ইউ হবে কে বলো, লন জেড। ওকে, আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা ইউভি ফর্মুলা করলাম, লন জেড তো লন জেড, ডিজেড কে ইন্টিগ্রেট করলে আসবে জেড, লন জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়ান বাই জেড, ডিজেড কে ইন্টিগ্রেট করলে জেড, জেড আর জেড কি যাবে বলো, কাটাকাটি চলে যাবে, থাকবে কি ওয়ান। সো ডিজেড কে ইন্টিগ্রেট করলে আবার জেড, দেন তিনটা জায়গাতে জেড আছে, তিনটা জায়গাতে সেক ইনভার্স এক্সটাকে বসিয়ে দাও। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল কি বলো, 10.5 এর প্রথম পার্ট। ঠিক আছে, ওকে সামিয়া, ঠিক আছে, 10.5 এর কি পার্ট বলো, প্রথম পার্ট। ওকে, সো আশা রাখি সবাই ধরতে পারছো। ঠিক আছে, সো 10.5 এর উপর আমাদের আসলে দুইটা লাইভ ক্লাস হবে, এবং এটার আজকে ছিল হচ্ছে প্রথম বা সূচনা পার্টটা। আমরা আগামী যে লাইভ ক্লাসটা করবো 10.5 এর উপর, সেখানে আসলে আরো কিছু কি বলো, কঠিন এবং মজাদার কিছু এক্সাম্পল আসলে দেখবো, সেটা দিয়ে আমরা আসলে লাইভ ক্লাসটা ওই দিন 10.5টা আসলে শেষ করব। সো আজকের মতো ক্লাস শেষ। ঠিক আছে, ওকে, 1 ঘন্টা হয়ে গেছে, এবং দেখো 1 ঘন্টা কিন্তু আজকে আমরা অনেকগুলো অঙ্ক করছি, এবং যত দিন যাবে আসলে আজকে আমরা আস্তে আস্তে তত আমরা বেশি কি হবো বলো, ইফেক্টিভলি আরো বেশি ম্যাথ করতে পারবো। ঠিক আছে, তোমরা একটু ক্লাসটাকে অবশ্যই শেয়ার কমেন্ট করো, বন্ধুদের কাছে জানাবা, যেন আমরা এই প্ল্যাটফর্মে আরো বেশি মানুষ নিয়ে ক্লাস করতে পারি। ঠিক আছে, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। ওকে, খেয়াল রাখো। সো আশা রাখি সবাই বুঝতে পারছো, এবং দেরি না করে তোমরা আসলে ওই যে বললাম অবশ্যই তোমরা টাইমলি ক্লাসে আসবা, এবং সেই অনুযায়ী তোমরা টাইমলি ক্লাস করবা, এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেটদের কাছে, সবার কাছে ক্লাসটাকে একটু জানাবা। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ইনশাল্লাহ কালকে আবার দুইটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।